আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহের নতুন হাটখোলা যে বাজারটি, সেই বাজারটিতে আসলে এখন পর্যন্ত ঝিনাইদহের যে পশুর হাট, গরু ছাগলের যে হাট, সেই হাট আসলে এখন পর্যন্ত জমতে শুরু করেনি। এখন পর্যন্ত খামারিরা তাদের যে পশু গরু বা ছাগল সেগুলো মোটা তাজাকরণের যে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন দপ্তর থেকে, সরকারি দপ্তর থেকে যতটুকু জানতে পেরেছি, ঝিনাইদহের 6টি উপজেলাতে এবার গতবারের তুলনায় পশুর হাট কিছুটা বাড়বে, কয়েকটা হাট বাড়বে। সেই জায়গা থেকে 25 থেকে 30টি হাট ঝিনাইদহের বিভিন্ন 6 উপজেলা মিলে হতে পারে। এবং পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে কথা বলে যতটুকু জেনেছি, ঝিনাইদহে এবছর যে গরুর লক্ষ্যমাত্রা 80 থেকে 90,000 গরু প্রস্তুত রাখা হয়েছে এবং ছাগল প্রস্তুত রাখা হয়েছে 1 লক্ষ থেকে 1,20,000 পর্যন্ত। খামারিদের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে, তাদের ঝিনাইদহ যেহেতু আসলে বেশিরভাগ অংশই ভারতের বর্ডার বা সীমান্ত এলাকাবর্তী, সেই ক্ষেত্রে প্রতি বছরই দেখা যায় ভারত থেকে কিন্তু ইন্ডিয়ান গরু প্রবেশ করে, অবৈধভাবে প্রবেশ করে। তাতে করে দেশি যারা খামারি আছেন বা গরু উৎপাদন করেন, তাদের আসলে খামারের যে উৎপাদন খরচ, গরু উৎপাদন যে খরচ হয়, সেটি কিন্তু আসলে সেই অনুপাতে তারা ইন্ডিয়ান গরু প্রবেশের কারণে কিন্তু দাম পান না। সেক্ষেত্রে তারা আসলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে বারবারই অনুরোধ করে যাচ্ছেন যেন এবছরও গত বছরের তুলনায় বা বিভিন্ন বছরের তুলনায় যত ইন্ডিয়ান যে ভারতের যে গরু অবৈধভাবে প্রবেশ করে, সেটি যেন রোধ করা হয়। সেক্ষেত্রে খামারিরা যে গরু উৎপাদনের যে খরচ, সেই খরচ বিক্রির মাধ্যমে আসলে তারা তুলতে পারবেন বলে আশা করছে। এই ছিল ঝিনাইদহ থেকে কোরবানির গরুর পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের পঞ্চগড়ের সহকর্মী বাবুর কাছে। বাবু, ধন্যবাদ সবুজ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, আসলে পঞ্চগড়ে মুসলমানদের যে সবচেয়ে ধর্মীয় উৎসব, যেটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল আজহার আসলে কুরবানির যে হাট বসে, তার মধ্যে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে পঞ্চগড়ের সবচেয়ে বড় হাট, সেটি হচ্ছে জালাশি হাট। এই হাটে আপনি জানেন যে ঈদকে সামনে রেখে ইতিমধ্যে কিন্তু গরু উঠতে শুরু করছে। যদিও ঈদ আসতে কিন্তু অনেক দেরি রয়েছে, এর মধ্যে কিন্তু আসলে হাটগুলো জমে উঠতে শুরু করছে। আমরা দেখেছি যে সকাল থেকে এই হাটে কিন্তু আসলে পাইকার এবং যারা খামারি রয়েছে, তারা কিন্তু গরুগুলো আনছে। এবং এখানে কিন্তু এখন পর্যন্ত যে ঈদের যে বাজার, সেই বাজার কিন্তু এখন নাই। যে আসলে পঞ্চগড়ে প্রায় 1,60,000 গরু দরকার এবং 35,000 ছাগলের প্রয়োজন কুরবানি ঈদে। সেই তুলনায় কিন্তু প্রস্তুত করা হয়েছে প্রায় 2 লক্ষ বা 2.25 লক্ষ অধিক গরু প্রস্তুত রাখা হয়েছে। ছাগলও রাখা হয়েছে প্রায় 60,000। কৃষি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এমন তথ্য জানিয়েছে আমাকে। আপনাকে যদি জানাই যে আসলে সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু হাটগুলো জমজমাট হতে শুরু করছে। আমরা কথা বলবো এখানে হাট ইজারাদারের যে প্রতিনিধির সাথে। আপনার কাছে জানতে চাই এবারে যে হাট কুরবানিকে কেমন লাগছে, আর কি কেমন আশা করছেন? হাটগুলোর আশা ভালোই করতেছি। বাইরে পার্টি কম আছে, বাইরে পার্টি আসলে ভালো, তাদের জন্য সুযোগ সুবিধা আছে। আমাদের এখানে নিরাপত্তারও ব্যবস্থা আছে, বাজারও একটু কম আছে আমাদের এখানে। ধন্যবাদ আপনাকে। আপনি যে শুনছিলেন, যে যেমনটি শুনছিলেন যে আসলে সময় বাড়লে এখানে যে গরুর যে উঠা, গরুর হাটে যে আনা, অর্থাৎ হচ্ছে গৃহস্থ থেকে শুধু খামারিরা, তারা কিন্তু আসলে এখনো আনতে শুরু করেনি। যেই কারণে কিন্তু আসলে গরুর সংখ্যা কম, অর্থাৎ যতই সময় যাবে ততই কিন্তু আসলে গরুর সংখ্যা বৃদ্ধি পাবে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।